দেখেন কি সুন্দর নেপিয়ার ঘাস। এই নেপিয়ার ঘাসে হাজারো গুণ বিদ্যমান, যা গরু বা ছাগলের মাংস এবং দুধ বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে। কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে এই নেপিয়ার ঘাস মারা যায় বা ধ্বংস হয়ে যায়। কি সেই ভুল, আসেন আজকে জেনে নিই। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দিনের শুরুতেই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে একটা জিনিস আছে যা আপনার কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারে না, বুঝতেই পেরেছেন, হলো জ্ঞান। এই জ্ঞান যদি আপনি শেয়ার করেন আপনার বাড়ে, সব সম্পদ লুণ্ঠন হলেও জ্ঞান কিন্তু লুণ্ঠন হয় না। সুতরাং খাবার করার আছে আগে কিছু কিছু জ্ঞান আপনার অবশ্যই প্রয়োজন, যে জ্ঞানটা আপনাকে সফল খামারি হিসেবে আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। যাই হোক, মূল আলোচনায় আসি। এই যে নেপিয়ার ঘাস, এই নেপিয়ার ঘাস আসলে বর্তমানে আমাদের দেশে গরু ছাগলের জন্য অন্যতম খামারিদের অবলম্বন। এই ঘাসটির মাধ্যমে যেমন গরু ছাগলের মাংস বৃদ্ধি পায়, যেমন দুধ বৃদ্ধি পায়, ঠিক তেমনই পুষ্টি উপাদান অসংখ্য রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে। যাই হোক, আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, এই নেপিয়ার ঘাস ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে, মারা যেতে পারে। আপনি আপনার জমিতে প্রচুর পরিমাণ সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, নিংড়াচ্ছেন, অনেক যা যা করার দরকার সবই করছেন, কিন্তু দেখা যাচ্ছে 2 বছর 3 বছর পরে এই নেপিয়ার ঘাস আর আপনি কাঙ্ক্ষিত মানের পাচ্ছেন না, বা যেটাও বেঁচে আছে লিকলিকে টিকটিকে। সেটা ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি কৌশল। আসেন আমরা যারা নতুন খামারি এবং যারা পুরনো খামারি আমরা জেনে নেই। আমারও সেই দশা হয়েছিল। আমি কিছুদিন আগে আপনাকে দেখাইছিলাম এই জমিতে বসেই যে কাটিং ছাড়াই নেপিয়ার। দেখেন মাশাআল্লাহ, অনেকে ব্যাড কমেন্ট করেছিলেন। দেখেন মাশাআল্লাহ, চারিদিকে মাত্র 2-1.5 মাসের ব্যবধানে এত বেশি ঝাড় হয়েছে যে আপনি চিন্তাই করতে পারবেন না। যদি আমি কাটিং করতাম তাহলে আমার এই অবস্থায় আসতে প্রায় 6 মাস সময় লেগে যেত। যাক, ভিন্ন কথা। আমরা যে কথা বলছি সেটা হলো কাটিং পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে এই ঘাসটা কাটবেন। যদি এই ঘাসটা কাটা সঠিকভাবে হয় তাহলে আপনি 10 বছর 15 বছর পরেও এই নেপিয়ার ঘাস একইভাবে উৎপাদন করতে পারবেন। আসেন আমরা জেনে নেই যে কিভাবে এই নেপিয়ার ঘাসটা কাটতে হয়। কাটলে আপনি দারুণভাবে ফলাফল এখান থেকে পাবেন বা উৎপাদন পাবেন। আসেন, দেখেন আমরা যে ঘাসটা কাটছি এটা মূলত এইভাবে কাটতে হবে। এই ঘাসটা আপনি সুন্দর করে কাঁচি বাদায় একদম এর সমান করে, মাটি সমান করে কাটতে হবে, একদম মাটি সমান। এই দেখেন মাটি সমান করে। এইবারে যদি এখান থেকে আপনি এখানে থেকে একদম পুরো এই নিয়ে ঝাড় হবে, কারণ যেটা হবে মাটি থেকে হবে, এবং মাটি থেকে যে মুকুলটা বের হবে সেটা অনেক মোটা হবে, সেটা মাটি থেকে ডাইরেক্ট নিউট্রিশন পাবে এবং ঘাসটা অনেক বড় হবে। কিন্তু যাই হোক, আপনারা এই ভুল কাজ করবেন না। আমাদের অনেকে কাটে কি জানেন, এইভাবে ধরে এই 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 কাটলো। দেখেন কি হলো, এখানে যে ঘাসগুলো হয়েছে এখানে সব হয়ে গেছে। এখন এখান থেকে বেরোবে। এখন সে আর মাটি থেকে ডাইরেক্ট পুষ্টি পাচ্ছে না, অর্থাৎ ওই ঘাসের শাখা থেকে সে পুষ্টি পাচ্ছে। ওই ঘাসটা কিন্তু ভালো কখনোই হবে না। এবং 2-3 বছর পর দেখবেন এখানে সব শিকড়, এখানে সব শিকড়, গাছটা নেই, লিকলিকে গাছ হয়েছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাই আসুন আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করি মাঠ পর্যায় থেকে। ওই লেখা খাতায় লেখা, কলমে লেখা ট্রেনিং করে কিন্তু আপনার খামার করা যায় না, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমেই খামার করতে হয়। আমার মনে হয় আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনারা এইভাবে নেপিয়ার ঘাস করতে পারেন তাহলে অবশ্যই আপনার খামার দিনে দিনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। আজকের এই পর্যন্তই। ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ভবিষ্যৎ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।